ইমামের সন্তানকে ফেরানোর জন্য আগে তার সন্তানকে ফেরাও, এরপরে তার মানুষকে বলতে থাকে। ঠিক না ভাই? ঠিক না? আমি কি ভুল বললাম নাকি ভাই? তার বাচ্চা আজকে সমাজে একজন খাবে, কাল ইমাম সাহেবের ছেলে খাইতেই পারে। এই জন্য ইমাম সাহেব কত কষ্ট করে নিম্নমানের একটি বেতন নিয়ে মসজিদে মসজিদে আহ্বান করে, মাদক খেও না, ইত্তেজিং করো না, সামাজিক বাচ্চা ছোট বাচ্চাকে বিবাহ দিও না, কোনোদিন সাম্প্রদায়িক একটা পূজা গাছপালার মধ্যে একটা মণ্ডপ ঘরের মধ্যে একটা ছোট পূজা ঘরে থাকে না, ওটাকে কি বলে প্রতিমা, ওটাকে তো দূরের কথা, ওর গাছতলাতে গেলে ওটাকে খেয়াল করতে হবে যে এখানে একটা প্রতিমা থাকতে পারে না। কিন্তু বিশ্বাস করেন আমাদেরকে কেনই যেন বারংবার আঘাত করে আসতেছেন, আর এই আঘাতটা করার পরে আমরা কেন যেন শুয়ে যাচ্ছি একমাত্র আল্লাহর দিকে তাকায়া, যে আমাদের জন্য কবে সেই রহমতের বাণী আমাদের কাছে আসে। ইসলাম কোনোদিন আঘাত করে না, ইসলাম কাউকে আঘাত করবেও না, কিন্তু আঘাত করলে বারংবার সইতে সইতে একটি সময় এমন এসে যেতে পারে স্যার, যে কোনোদিন সেই বাধার ভাবটা আর তীরে মানবে না, সেই দিন ঝাঁপিয়ে পড়বে এই আন্দোলনের পাশে। আমি চাই কোনোদিন আমাদের এই ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আমি দায়িত্বশীল, আমার একটা ইমাম কোনোদিন আঘাত করবে না, কিন্তু কতদিন স্যার সেই বাণীটা আমাদেরকে শুনিয়ে দিলেন, কতদিন পর্যন্ত আমরা আপনাদের থেকে সেই আশার বাণী নিয়ে আশায় আশায় বাধার মধ্যে কতদিন পর্যন্ত থাকতে চাই। সংক্ষিপ্ত বক্তব্য দিলাম, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সম্মানিত সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, মধুখালীর এই ঘটনায় আমরা দেখেছি নিরীহভাবে বেঁধে নির্মমভাবে হত্যা করছে। যদি গণ্ডগোল মারামারির মুহূর্তে আমরা বলতে পারতাম গণহত্যা। আসলে আমি আমাদের সম্প্রদায়ের ভাইদের সাথে এখনো আমরা সম্প্রীতি চাই, মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের আশা। বিশ্বের ভিতরে বাংলাদেশ সম্প্রীতিতে একটা সুনাম অর্জন করেছে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে থাকবো। কিন্তু যখন দেখতেছি আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে নির্মমভাবে মারতেছে, তো যারা সচেতন তারা তো অবশ্যই সমবেদনা প্রকাশ করছে, তারা এটা নিন্দা জ্ঞাপন করছে, তাদের বিচার চাইছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমরা কিছুদিন আগে সালতায় দেখেছি যে তারা প্রশাসনের উপর হাত তুলেছিল, তো প্রশাসন কত সফলভাবে তাদেরকে দমন করেছে। এরকম অবস্থা নিয়ে তাদেরকে উপযুক্ত বিচার এবং এর সাথে যারা জড়িত দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় আটকে বেঁধে পরে মারতেছে। কিছু মানুষ আসতেছে, এরা চিহ্নিত পরিচিত, অবশ্যই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু আইনের আওতায় কোর্টে দিল, এরপরে উকিলের মার পেছে, কয়েক বছর পরে জামিন পেল, আবার হলো। এই আইনের খাড়া করে এসে আমার আগে যে ভাই বলেছে যে এরকম